নমস্কার বন্ধুরা, শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয়। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি লাউ দিয়ে আর আটা দিয়ে রেসিপি বানাবো, চলো তাহলে দেখতে থাকো। আজকে চলে এসেছি দারুণ টেস্টি লাউয়ের একটি রেসিপি নিয়ে। আমার মতো 2 চামচ আটা দিয়ে একটি লাউয়ের রেসিপি বানিয়ে নিতে পারো। এই লাউয়ের রেসিপিটি দারুণ টেস্টি হয়। কিছুই না, একদম সহজ রেসিপি। লাউয়ের এই রেসিপিটির জন্য আমি একদম কচি লাউ ব্যবহার করেছি। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। প্রথমে লাউয়ের খোসা একটি পিলার দিয়ে ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এরকম ছোট ছোট করে চৌকো করে কেটে নিলাম। আমি লাউয়ের এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ রান্না করব। কড়াই গরম করে তার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। আর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি মেল্ট হলে সেই 2 চামচ আটা এর মধ্যে যোগ করে দেব। আটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই আটা পুড়িয়ে ফেলা যাবে না। আটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে ভাজা আটা একটা বাটিতে তুলে নেব। কড়াইতে এবার আবারও তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিচ্ছি 1/2 চামচ জিরে। জিরের কাঁচা গন্ধ চলে গেলে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি হিং। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটা ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে দিচ্ছি টমেটো কুচি। টমেটো তেলের মধ্যে ভাজা হলে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিলাম 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। দিচ্ছি স্বাদ মতো নুন। আগের থেকে টমেটো দেওয়াতে মশলাটা কড়াইতে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউয়ের টুকরো। মশলার সঙ্গে লাউ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে লাউ আমি 5 মিনিট সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার প্রেসার কুকারে সেই কষানো লাউ দিয়ে দিলাম। দেড় কাপ মতো জল কড়াইতে দিয়ে দিলাম। সেই কড়াইয়ের জলটা প্রেসার কুকারে ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ঘিয়ে ভাজা আটা। লাউয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আটা ঘিয়ে ভেজে এইভাবে দিলে রান্নাতে একটা সুন্দর ফ্লেভার আসে। আর রান্নাটিও বেশ মাখো মাখো তৈরি হয়। প্রেসারের ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে নিলাম। ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিচ্ছি ধনেপাতা কুচি। লাউ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে। এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, আমার আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে